আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান এগ্রি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে VLOOKUP আরেক ট্রিক্স দেখাবো। অর্থাৎ VLOOKUP অনেকগুলো ট্রিক্স দেখেছি। আজকে আমরা VLOOKUP এবং ম্যাথ ফাংশনের কম্বিনেশন দেখব। যেমন এই কম্বিনেশন করলে আমাদের সুবিধাটা কী হলো? আমরা VLOOKUP-এ সাধারণত সবসময় কী করি? কলাম নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে কলাম নাম্বার কত নম্বর কলামের ডাটাগুলো নিয়ে আসতে আছে সেই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দেই। তো এবং কি আমাদের এর আগে আমি একটা ফাংশন দেখিয়েছিলাম যে আমরা যদি কখনো এই ইনসার্ট করি কোনো একটা কলাম তাহলে আমাদের এখানে যেগুলো ডাটাগুলো চেঞ্জ হবে না। তো আজকে সেম ওয়েতেই বাট আমরা ম্যাথ ফাংশন দ্বারা কীভাবে কাজটা করতে পারি। এবং আরেকটা মজার ব্যাপার হলো আমরা যদি ধরেন এখানে আমরা একটা কলাম ইনসার্ট করেছি, এই যে সেলসটাকে এটাকে যদি কোনো কারণে এখানে কন্ট্রোল X দিয়ে আমরা যদি এখানে কপি করে নিয়ে আসি দেন তাহলে আমার কলাম কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসলো, সেই ক্ষেত্রেও কিন্তু ডাটার কোনো হেরফের হবে না। বাট আমরা যদি নর্মাল ওয়েতে করি তাহলে সেই কিন্তু হেরফের হবে, অর্থাৎ আমাদের ডাটাগুলো ঠিক থাকবে না। এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি আজকের লেকচারে আমরা এটা শিখব। তো হাসান একাডেমি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার পাবলিশড হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটি লেকচার প্রকাশিত করব তখনই আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। কথা না পারে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আমরা এখানে আমাদের যে আইডি নাম্বারগুলো আছে এই আইডি নাম্বারের ওয়াইজ আমাদের ডাটাকে এই ডাটাবেস আমাদের ধরে নিচ্ছি এই একটা ডাটাবেস, এই ডাটাবেসের মাধ্যমে আমাকে ডাটাকে নিয়ে আসবো। সাধারণত আমরা যদি নর্মাল আমরা এখানে যদি 1 থেকে 6টা দিয়েছি এবং যদি আমরা বেশি দিই সমস্যা নেই, আমরা যদি আরও বেশি দিতে চাই সমস্যা নেই, তাহলে আমরা এখানে 6টা বা 8টা আইডির আমার ডাটাগুলো নিয়ে আসতে যাচ্ছি। তাহলে আমরা এখানে VLOOKUP আমরা যে নর্মাল ওয়েতে যে VLOOKUP-টা করি সেই VLOOKUP-টাকে আমরা কল করলাম এবং কি যেমন সিনট্যাক্স আছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা এই আইডিটা আমরা খুঁজবো কোথায়? এখানে আমাদের এই যে ডাটাবেস আছে টেবিল অ্যারে, আমরা এটা নেম বক্সের মাধ্যমে করতে পারি। তো আমরা এটা নর্মাল ওয়েতে করলাম, তাহলে আমরা টেবিল অ্যারেটা দিলাম। আমরা এই নেমটা নিতে চাচ্ছি, নেমটা হলো কত নম্বর এই আমাদের যে টেবিল অ্যারে আছে, অর্থাৎ কলাম নাম্বার 1 কলাম নাম্বার 2, অর্থাৎ নেমটা আছে কলাম নাম্বার 2তে, এই জন্য আমাদের এই 2। এবং আমরা এটাকে এক্সাক্ট ম্যাচ করার জন্য আমরা এটাকে 0 দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের নর্মাল আমাদের VLOOKUP। বাট কোনো কারণে যদি আমরা এই কলামটা এখানে না থাকে, অর্থাৎ একটা কলাম আমরা ইনসার্ট করি, তাহলে কিন্তু এখানে ডাটাগুলো 0 অ্যাকচুয়াল ডাটা আমাদের দিচ্ছে না, কারণ এখানে আমরা একটা কলাম ইনসার্ট করে ফেলছি। অথবা আমরা যদি এখানে ডাটাটাকে কপি করে ধরেন রেখে কাট করে আমরা এইখানে ডাটাগুলো দেই, তাহলেও কিন্তু আমাদের ডাটাটা আসবে না 0, কারণ আমাদের এখানে সে ডাটা কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এখানে কোনো খুঁজে পাচ্ছে না। তাহলে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেম দূর করার জন্য আমরা এইখানে যে একটা কলাম নাম্বার দিয়েছিলাম আমরা 2 নম্বর কলামের এই জায়গাটাকে এই 2টা না লিখে আমরা এটাকে ম্যাথ লিখবো। এই 2টা না লিখে অর্থাৎ কলাম ইন্ডেক্স নাম্বারটাকে ম্যাথ লিখে আমরা ম্যাথ ফাংশনটাকে কল করবো, MATCH। তো ম্যাথ ফাংশন নিয়ে আমারও এর আগের কিছু লেকচার আছে, সেখানে আপনারা যদি আরও ভালো করে শিখতে চান তাহলে আমি সেটার ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো ম্যাথকে কল করার পরে এখানে কি ম্যাথ কি বলছে? লুকআপ ভ্যালু কাকে খুঁজবে? নেমকে খুঁজবে দেন কমা, নেমকে খুঁজবে কোথায় খুঁজবে? লুকআপ অ্যারে কোনটা? এই লুকআপ অ্যারে আমরা এই যে এখানে আইডি, নেম, ডেজিগনেশন এবং সেল যেটা আছে, অর্থাৎ এই যে টেবিল ডাটা যেটা আমার এইটার একটা আমার টেবিল অ্যারে, অর্থাৎ লুকআপ অ্যারে এটা লুকআপ অ্যারে কোথা থেকে খুঁজবে? লুকআপ অ্যারে। এবং এটাকে আমরা কি চাচ্ছি? এক্সাক্ট ম্যাচ, এর জন্য একটা 0। দেন আমাদের এটাকে ক্লোজ ব্র্যাকেট। তাহলে আমরা এই যে ফাংশনটুকু লিখলাম এখানে ম্যাচ কি করবে? লুকআপ কি কাকে করবে? এই নেমকে করবে। কোথায় করবে? G4 থেকে J4, অর্থাৎ G4 থেকে J4 যে ডাটাটা আছে, অর্থাৎ এই হেডারটা আছে, এই হেডারটার মধ্যে থেকে খুঁজবে। এবং যদি না পায় তাহলে কি হবে? 0 হবে। যদি না পায় মিলতে হবে। এখন যদি আমরা ইন্টারপ্রেস করে দেখেন সেই কিন্তু উজ্জ্বলে আসলো এখানে। এখন আমরা এই ডাটাটাকে যদি আমরা এখানে একটা কলাম ইনসার্ট করি, আমরা এখানে যদি একটা কলাম ইনসার্ট করি তাহলে কিন্তু এখানে কোনো হেরফের হচ্ছে না। আরেকটা কলাম যদি ইনসার্ট করি
তাহলেও কিন্তু আমাদের হেরফের হচ্ছে না। এবং এই নেমটাকে যদি আমরা এখন কপি করে বা কাট করে আমরা এইখানেও দিই তাহলেও আমাদের হেরফের হচ্ছে না, উজ্জ্বলই থাকে। কেন? কারণ আমরা এই নেম আমরা যে এখানে যে ম্যাচটা দিয়েছি দেখেন, তখন কিন্তু আমাদের অলরেডি অটোমেটিক L4 পর্যন্ত, অর্থাৎ আমাদের এই যে এই ডাটা বেসটা টোটালটা L পর্যন্ত চলে আসছে। কারণ আমরা এখানে দুইটি কলাম আমরা এখানে বাড়িয়েছি, তারপরেও কিন্তু আমাদের এখানে L কলাম পর্যন্ত অটোমেটিক চলে আসতেছে। তো আমরা এইভাবে জিনিসটা করতে পারি। আমরা যদি এখানে কন্ট্রোল জেড দিয়ে আমরা এখন ব্যাকে যাই, যে আমরা দুইটা ঘর পাইছিলাম, এই ফাংশনটাকে যদি আমরা, অর্থাৎ এই ডাটাটাকে আমরা যদি কোথাও লক করে দিই, অর্থাৎ ডাটা বেসটাকে যেমন লক করে দিই আমরা F4 এবং J17 এটাকে, এবং ম্যাসের যে আমরা যে রেঞ্জটা দিয়েছি এইটাকেও যদি আমরা লক করে দিই, অর্থাৎ আগে রেঞ্জগুলো আমরা লক করি। কেন লক করব? আমরা এই $সাইন দিয়ে আমরা F4 দ্বারা লক করতেছি, অথবা আপনি যদি সেটা না পারেন শিফট চেপে 4-এর উপরে যে $সাইনটা আছে যার সামনে থাকবে $সাইন সেটাই হচ্ছে লক থাকবে। এবং আমরা যেহেতু এটা ডান দিকে নিতে যাচ্ছি তাহলে আমাদের সুবিধা হলো এই যে আমরা B5কে আমরা লক করে দিব। কেন লক করে দেব? দেখেন এর সুবিধাটা আরও অনেক কিছু। এবং এইখানে এই কলামকে রোকে আমরা লক করতে, অর্থাৎ এই যে আমাদের লুকআপ, অর্থাৎ ম্যাসের যে লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালু অর্থাৎ কত নম্বর আছে রোতে আছে 4 নম্বর, এটা আমরা রোকে লক করবো, নট কলামকে না, রোকে। সুবিধা হলো দেখেন আমরা এর আগে এখন যদি আমরা এই ফর্মুলাটা টেনে দিই, এই যে ম্যানেজার তারপর সেলসটা টোটাল ডাটা চলে আসলো। এখানে কিন্তু আমাদের এই ম্যাচ করে যখন দিয়েছি আমরা, তখন আমাদের কলাম নাম্বার, এই যেমন আমার ডেজিগনেশন যেটা আছে এই কলাম নাম্বার কত 3 এবং সেলস কি কলাম নাম্বার 4, এটা কিন্তু আমার লিখতে হচ্ছে না। অটোমেটিক ম্যাচ কি করেছে, এই দেখেন যখন সেলসের আমরা এই ফর্মুলাটা ক্লিক করেছি, এই সেলসের সাথে এই যে আমাদের এখানের যে রেঞ্জটা আছে তো মিলাচ্ছে, এই নামের সাথে এই হেডারের সাথে এখানে সেলসের হেডার যখন পেয়ে যাচ্ছে অটোমেটিক সে ডাটা আমাকে দিয়ে দিচ্ছে। আবার আমার ডেজিগনেশনের ক্ষেত্রে তখন কি করছে, এই ডেজিগনেশন লুকআপ, এই যে দেখেন ম্যাসের এখানে যে লুকআপ, এই যে লুকআপ যেটা এই যে ম্যাসের এই ফাংশনটার কথা যদি বলি আমরা, লুকআপ ভ্যালু কোনটা, এটা খুঁজতেছে কোথায়, এই জায়গাটায় খুঁজতেছে এই লুকআপ ভ্যালুটা, আর এই লুকআপ ভ্যালুটা কোথায় খুঁজতেছে, এইখানে খুঁজতেছে। সে কিন্তু কোনোভাবেই মানে একটা টোটালি হচ্ছে এটা, আমি যদি বলি, আমরা যদি বলি এটাকে আমরা বলতে পারি আমার টোটালি একটা মাল্টি কোয়ালিটির কাজ, বা এটাকে আমরা অটো একটা কাজ করে দিয়েছি আমরাকে, যে আমরা কি এটাকে লুক আপ করে দিয়েছি, সে এখন নিজেই সার্চ করবে। এখন আমরা যদি এটাকে এই পর্যন্ত দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। দেখেন কিন্তু এখানে কেন উজ্জ্বল বারবার আসতেছে, তাই না? কারণ আমরা এই জায়গাটায় যে এখানে আমরা কি করেছি, এই যে লুক আপ কি করেছি 1, এই 1কে আমরা এখানে রোটাকে লক করেছি। আমাদের এই রোটাকে যদি লক না করতাম, অর্থাৎ এটাকে লক না করতাম, অনলি কলামকে লক রাখতাম আমরা, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হতো না। অর্থাৎ এই যে এখন যদি আমরা এভাবে দিয়ে দিই তাহলে আমাদের সমস্যা হবে না। কিন্তু এখানে আপনার এনে আসতেছে, এই এনে দূর করার জন্য আমরা কি জানি, এনে দূর করার জন্য আমরা এই ফেরর যে ফাংশনটা আমরা ইউজ করেছি, সেই এই ফেরর ফাংশনটা আমরা এখানে ইউজ করি। যদি এরকম ইরর পাই তাহলে থেকে 0 দিয়ে দেবে, অথবা ফাঁকা যদি রাখতে চাই আমরা, যে না এখানে 0 না, আমরা এখানে ফাঁকা রাখবো। যদি এরকম ইরর পাই তাহলে আমরা এটাকে ফাঁকা রাখবো, ডবল ইনভার্টেড কমা। এখন যদি আমরা ফাংশনটাকে আমরা যদি চিনে দিই তাহলে আমাদের অটোমেটিক হয়ে গেল। দেখেন আমরা যখন না পাবে তখন অটোমেটিক ফাঁকা থাকতেছে। তাহলে আমরা এই ইফ এরর, ভিলুকআপ এবং ম্যাচ যেখানে আমাদের সবসময় লিখতে হতো এত নম্বর কলাম, আর এটা লিখতে হবে না। এখন যদি আমরা যে কোনো ডাটাটাকে আমরা যদি চেঞ্জ করি না কেন, এখানে আমরা অনেকগুলো যদি আমরা ইনসার্ট করি তারপরে আমাদের এই হেডারটা চেঞ্জ হবে না। এবং আমরা যদি কোনো কারণে আমাদের কপি পেস্টে যে না আমাদের এই সেলসটাকে আমরা এখানে কোনো কারণে আমরা কাট করে আমরা এখানে নিয়ে আসতে হয়, বা এনেছি বা ভুলে, বা আপনার কপি পেস্ট করতে সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু ডাটাগুলো চেঞ্জ হবে না। বাট আপনি যদি এইভাবে না করে দেন, অর্থাৎ এটাকে এই ম্যাচ ফাংশন যদি ইউজ না করেন, এখানে না চিনিয়ে দেন, তাহলে কিন্তু আপনি তখন এটাকে অটোমেটিক করতে পারবেন না। আশা করি লেকচারটি আপনি বুঝতে পেরেছেন, কারণ এই লেকচারটি আপনার জন্য খুবই দরকার। যদি লেকচারটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।